হ্যাঁ, ওর ব্রেন কাজ করে না। এটা মনে রাখতে হবে। যত ছেলে মোবাইলে আসক্ত ওরা প্রতিবন্ধী। আমি বললাম মানসিক ভারসাম্য, ওই যে ও হাসে দেখে, এই যে ওর সামনে, অথচ ওর পিছনে যিনি উনি চাচা, বয়স্ক মানুষ, কিন্তু ওর বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই যে উনি চাচা আমাকে দেখলে কি মনে করবে, কি মনে করবে। আমার মন চাইছে আমি মোবাইল। চাচা কি আবার বুড়া কি জোয়ান কি, আদব কি, আখলাক, ভদ্রতা কি, আবার জীবন চলার মধ্যে ব্যবধান 24 ঘন্টা এক রকম। এগুলো অসুস্থ মানুষের পরিচয়, প্রতিবন্ধী, বিবেক, মানসিক ভারসাম্য। জীবনে যার পার্থক্য শক্তি নেই তার বিবেক নেই, আর যার বিবেক নাই সে মানুষ। পার্থক্য শক্তি মানে কি? মানে এই পার্থক্য শক্তি থাকতে হবে যে এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা নিষেধ, এটা উত্তম, এটা অনুত্তম, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটার গোশত হারাম, এটার গোশত হালাল। এই যে পার্থক্য, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানো ও মানুষ রূপী জানো, এবং আরো নিকৃষ্ট ভাষায় ও কুত্তা। আল্লাহ কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন ওর উদাহরণ যে তার মনের ইচ্ছে মতো চলে, কোনো পার্থক্য নাই, হালাল হারাম, মা কেও দেখে, বোন কেও দেখে, আবার মোবাইলের নারীও দেখে, ছবিও দেখে, পার্থক্য নাই তার। কষ্টের মেহনতের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য। গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, বুঝেন না? হালাল হারাম পার্থক্য নেই, বরাবর সব মিলাইয়া 10,000। হ্যাঁ, বেচ্চা 6,000, সুদে 4,000, সব মিলাইয়া 12,000। জমি বেচ্চা 6 লাখ, সুদে কিস্তিতে 6 লাখ, এই মিলাইয়া ধরেন ভাই আমরা রাতে দিন ফোলাগারে বিদেশ ফেলাই, কেমনে টেয়া মিলাইছেন? এই জোড়া তালা, মানে সুদে কিস্তিতে হালাল। তার মার গহনা বেচা টাকা আছে 2 লাখ, আবার লাভে লইছি 2 লাখ। হালাল হারামের পার্থক্য। এই যে এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই ও জানো, বিবেক বোধ যার কাজ ও মানুষ। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে যে তার মনের চাহিদারই কেবল অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুকুরের। সরাসরি কোরআন শরীফ। অতএব দোস্ত, তোমার পরিচয় তুমি, আমারটা আমি মিলাইতেছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে আমার পরিচয় আমি মিলাই নিছি, আমি জেনে নিছি আমি মুসলমানের সন্তান। আমার মা আমারে বলছে আমি মুসলমান। অতএব আমি জীবনে কোনোদিন কোনো বেঈমানের মতো চুল রাখি না। আমার মা বলছে আমি মুসলমান, আমার রক্তে ইসলাম, আমার কলিজায় ইসলাম। আমার বাবা আমারে ভুল শিখায়, আমার মা আমারে আজীবন নামাজের জন্য উঠাইছে, ফজরের নামাজের জন্য উঠাইছে। ঘন্টা পিটা দরজার সামনে মা আমারে উঠাইছে। এই জন্য আত্মপরিচয়, নিজেকে চেনা অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়াম, অনেক বড় ভাগ্য। এটা সৌভাগ্য। আমি চিনেছি যে আমি কে। আমি পাগল ছাগল না, আমি ইহুদি না, আমি খ্রিস্টান না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি নাস্তিক না, আমি বেঈমান, আমি জানোয়ার, আমি মুসলমান। আমি সবার থেকে স্বতন্ত্র। আমার চলা, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা ভিন্ন ভিন্ন। আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে।
আমি লাওয়ারিস না বেটা, আমার বাপ আছে, আমার মা আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আমার জীবন চলার একটা কিতাব আছে, আমার একটা নিজস্ব ধর্ম আছে। যে আমার যেদিকে টানে আমি সেদিকে যাবো, পাগল নাকি মাতাল না। আমি একবার চুল রাখলাম ইহুদির বাচ্চার মতো, আরেকবার রাখলাম খ্রিস্টানের বাচ্চার মতো। আরে বেটা কাপুরুষ বেটা, এমন অপদার্থ হইলি কেন? মুসলমান মার দুধ খাস নাই বেঈমানের মতো চুল রাখলি কেন? কোন মুসলমান বাবার ঘরে বড় হস নাই বেটা? এক ওয়াক্ত নামাজের সেজদা দিলি না বলো? আমি দাঁড় করাই, আমি দাঁড় করাই দে, বেনামাজি বেয়াদবকে দাঁড় করাই, বেনামাজির চেহারা দেখতে দেখতে নেবে, এই বেয়াদব তো দেখলি, এই বেয়াদব দশক বেয়াদব, তো চেহারাই ভেসে ওঠে এটা পাপী, এটা আল্লাহর নাফরমান, এটা গোটা সৃষ্টির যিনি মালিক আল্লাহকে যে পরোয়া করে না। আপনাদের বাবাদেরকে বলি, আল্লাহকে যে পরোয়া করে না, খোদার কসম পৃথিবীর কোনো কিছু দিয়ে তাকে ভদ্র সন্তান বানাইতে পারবেন না। এই বেয়াদব বেয়াদবই থেকে যাবে, মনে রাখবেন, মনে রাখবেন এটা আপাদমস বেয়াদব। আপনি এই বেয়াদবের টিয়া খাইতেন পারবেন না, তার টিয়া দিয়া হয়তো আফেল মালটা খাইবেন না, কারণ সে বলতে চায় পরিষ্কার, বাফেরে গ্রামকে এলাকাকে যে বেটা ছিল, আমি মাত্র 16 বছর বয়সে এত বড় জাহানের সৃষ্টিকর্তা, আমার একটা নিঃশ্বাস যার হাতে, আমি সেই আল্লাহ, তাকে বেটা কিছু মনে করি না। তুই আব্বা কিতা বেটা, বেটা আমি তো আল্লাহরই বেটা কিছু মনে করি না বেটা, আল্লাহকেই একটা সেজদা দেই না। উনি আমারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, আমি মাতিও না, আমি ফিররেও চাই না মসজিদের দিকে বেটা, হেঁটে বেটা এসে আমারে অনুগত বানাইবা বেটা, আমি তো আল্লাহকেই কিছু মনে করি। তাহলে এই বেয়াদব কি ছোটখাটো বেয়াদব? হ্যাঁ, এই বেয়াদবরে মানুষ বানাবে কে? বাংলা বই দিয়া এতে মানুষ হইবে? হ্যাঁ, পদার্থ বিজ্ঞান দিয়া। পদার্থ বিজ্ঞান মানুষ বানানোর লেগে লিখছে। পদার্থ বিজ্ঞান তো পদার্থ শিখাবার জন্য না লিখছে। জীববিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? তো জীববিজ্ঞান শিখাবার লেগে না লিখছে। রসায়ন বিজ্ঞান কি মানুষ বানাইবার জন্য লিখছে? কথা বলেন। তো অঙ্ক বইটা কি মানুষ গড়ার জন্য লিখছে? ইংরেজি বইটা কি মানুষ বানাইবার জন্য লিখছে? ইংরেজি শেখানোর জন্য লিখছে। কোরআন রব্বে করিম বলছে, আমি এই কোরআন নাজিল করেছি মানুষ বানাইবার জন্য। কোরআন মানুষ বানায়, কোরআন ইনসান বানায়। অতএব কোরআন থেকে বিচ্ছিন্ন যে জীবন, ও মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল। নওজোয়ান তোমরা যে জেনারেল পড়ুয়ারা যে খবর লাগাও, এখন খবর এখন সার্চ করো গুগলে, দেখবা ইউরোপের স্লোগান কি? বস্তুবাদের স্লোগান হলো, ক্যাপিটালিজমের স্লোগান হলো, পুঁজিবাদের স্লোগান হলো ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, এটা একটা জীব। মানুষ একটি প্রাণী যার জীবনের মাকসাদ উপার্জন। ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী। বেঈমান আমাদেরকে শেখাচ্ছে। ইউরোপ আমগরে সবক দিচ্ছে, তোমার জীবনের উদ্দেশ্য যে কোনো পন্থা উপার্জন বাড়ানো। এটা পড়ো, এটা শেখো। এখন কত বেতন? 12,000। এটা শেখো নিশ্চিত। প্রথমেই প্রথম বেতন 30,000। এই যে টাকা, এটা রাখো। এটা এখানে সর্বোচ্চ 3 মাসের ট্রেনিং নাও, তোমার প্রথম বেতন, স্টার্টিং বেতন 60,000। এই হিসাব আমার প্রত্যেকটা হিসাব বইয়ের। হ্যাঁ, আমার পুঁজি খাটাইলাম 12,000, যাইয়া থুইয়া থাকবো কত, লাগবে কত।
তাহলে একটু পরিশ্রম করলে আশা করা যায় 12,000 টাকা আশা করি 60-70,000 টাকা থাকবে। 24 ঘন্টা জীবন বেঈমান বানাইছে। তোর জীবনটাই, তোর ব্রেন, তোর মাথা, তোর বুদ্ধি, বিবেক, বিবেচনা শুধু টাকা না, টাকা না। আর আল্লাহর কোরআন বলছে জীবন বানাও, মালিক চিনো। তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে, তুমি বোঝো কিংবা না বোঝো, মনে থাকুক আর না থাকুক, তোমার এক জায়গায় যাইতে হবে, সেটা আখিরাত। সেখানে তোমাকে পৌঁছতেই হবে, সেখানে তোমাকে যেতেই হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা তোমরা সকলেই মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবেই, মৃত্যু ঘটাবেই, অতঃপর তোমরা সকলেই আল্লাহর কাছে আখিরাতে ফিরতেই। এই কথাটা কোরআন শরীফে বহুবার আছে রে আল্লাহ, বহুবার আল্লাহ বলছে হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদের ফিরতে হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। মৃত্যু মানে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া, হারিয়ে যাওয়া না। দোস্ত, মৃত্যু মানে শেষ না। এভাবে 60 বছরে দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি, এলাকা, সমাজের ব্যাপক সেবা করে তিনি তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটালেন মৃত্যুর মাধ্যমে। না না, পরিসমাপ্তি ঘটানো নাই, এগুলো এই সমস্ত দুনিয়াবি ভদ্রচিত কথা, এসব শুদ্ধ কথা না। আল্লাহর কোরআন বলছে জীবনের কোনো সমাপ্তি নেই, জীবন স্থানান্তর। এজন্য মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। বলি না আমরা যে লোকটা কি করেছেন, ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল মানে কি? এই ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তর। লোকটা জাগাল আসছে, সে জাগাল আসছে, ছিল মাটির উপরে, এখন গেছে মাটির নিচে। কোরআন শরীফে আছে, আব্বা লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকা আল-ইয়াওমা হাদীদ। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা তুমি ভেবেছো যখন মৃত্যুবরণ করে তখন চোখ বন্ধ হয়, তার মানে আর দেখে না। আমরা মনে করি সেই লোকটা আর কি দেখে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই আয়াত, না বান্দা বিষয়টা এটা না, বরং আমি মাটির এই পৃথিবী থেকে তার চোখটা বন্ধ করে এইবার আমি তাকে কবর থেকে আমি তার চোখের দৃষ্টি ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ বলেন এবার তোমার চোখের দৃষ্টি দুনিয়াতে যে দূর দেখতা তার চাইতে কোটি গুণ আমি বাড়িয়ে থাকি। এবার তুমি এই জমিন থেকেই, কবর থেকেই সরাসরি জান্নাত বা জাহান্নাম দেখতে থাকবা। তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। চোখ বন্ধ হয় নাই, চোখ খুলবে। কবর মানে চোখ খুলবে, তুমি আর দেখবা না। না না না, এবার তুমি পূর্ণ দেখবে। এখন এই জন্য দোস্ত আমি অনুভব, আমার সাফ এই চুল রাইখা তোমাদের কোনোদিন আল্লাহ মনে করবে না। তোমরা এগুলা কাট 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 কাট, এই চুল রেখে মুশরিক বেঈমানের মতো এই ঝাঁকড়া চুল, এই ফ্যাশনেবল চুল তোমাদের কেউ আল্লাহ মনে করে না। আল্লাহ মনে করে তোমরা মালিক চিনবা। ভাত খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, পেশাব করতে পারবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, প্রতিবার বীর্যপাত হবে, হয় হাতে নয়তো কোনো অসৎ কার মাধ্যমে যৌন চাহিদা পূরণ করে। একদিন লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হবে, কোমরের সক্ষমতা হারাবে, আর জাহান্নামে ফেরেশতা লাথি দিয়া মৃত্যুকে তো তুমি ঠেকাইতে পারবে। আমার কিশোর, আমার নওজোয়ান চেহারাগুলো কালো বানায়, মুসলমানের ঘরে ইমানদারের সন্তান আর একটু ফুটফুটে হওয়ার
ইমানদার সন্তান মুসলমানের ঘরের বাচ্চা আরো দয়া মায়া হয়। কসম খোদার, তোমরা আমি বাদ দিই, তোমরা তোমার গ্রামের একজন বিবেকবান চাচা দাদা ওনারে জিজ্ঞাসা করে, ওনাগরে দেখাও, এখানে দাঁড় করে, তোমরা অগণিত ছেলে এখানে বসছে, ওনারা দেখলেও বুঝবে তোমাদের চেহারা কালো না সাদা। চেহারার মধ্যে গুনার কালিমা, আল্লাহর কসম এই কোরআন ধরে বলছি, সাহাবাই কেরাম বর্ণনা করছেন, কিতাবে আছে। প্রত্যেকবার গুনাহ, প্রতিটা গুনাহ আমি কিংবা তুমি, প্রত্যেক গুনার সাথে সাথে চেহারার মধ্যে একটা কালো রং করে। খোদার খোদা 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 খোদা, ওই দেখেন ওই ওরে এই চাদরওয়ালা বেয়াদব, এই বেয়াদব খবর হে হের মোবাইল দেখছেন, মানে কারে বলে হে খবর, হে আছে বুঝছে। এই আমি ছেড়ে দিতে, আমি আর প্রত্যেক দিন আব্বা এই নিয়ত করে ওয়াজ করি যাতে মানুষে কয় যে এই ডাকাইতে হুজুর আর কোনদিন দাওয়াত দিবেন না, বুঝেন না ইউসুফ ভাই, এটা বুঝ করে যাতে কেউ না কেউ খাইছে খাইছে এরকম আজরাইল মার্কা হুজুর তে বেড়াবো জায়গা দিয়ে দেবো। আমার নিয়তে তুমি বদলাইতে, তুমি বদলাইতে, তুমি ফিরতে হবে আব্বা। তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিয়েছেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহর কাউকে দেয় না। তুমি জানো না কত বড় ধন তুমি ফিরাই দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটা কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, দুই হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বন্ধু না আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না। কইছি দিতাম না, দিতাম না। আপনি বুঝেন ঈমান কত বড় নিয়ামত, যাকে আল্লাহ দিয়েছে সে বুঝলেন না, যাকে আল্লাহ দেয় নাই কালেমা তার জন্য খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইও নিতে পারেন। আপনি কেডা, আমি কে? আবু তালেবের জন্য ঈমান নবীজি চান না, কথা বলেন, চেয়েছেন কিনা বলেন না, তো নিতে পারছেন। এরপরে আল্লাহর প্রিয় আর কে? এর চাইতে বড় হাত কার? এর চাইতে দামি হাত কার? বলেন কোন হাত নামায় দিছে আল্লাহ? এই জন্য বাপ তোমরা বুঝতেছ, তোমরা ভাবতেছ না ঈমান কত বড় সম্পদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিয়েছেন, জীবনটাই যিনি পরীক্ষা দিয়েছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরেই কইছে ইব্রাহিম এই জায়গা লারে কোনে যা, ওখানে বল ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আসলামতু, মাওলা আমি মেনে নিলাম। সেই ছোট্টবেলা আল্লাহ যেন বলতেছে বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে রাজি, আপনার জন্য আগুনে যাবো, আপনারে ছাড়বো না। 84 বছর বয়সে ইসমাঈলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে তাফসীরে আছে ইব্রাহিম আদর করতে পারবে না, মেসাইয়া থাকবেন, চুমা দিবেন না, কোলে নিবেন,
ইব্রাহিম আলাইহিস সালাম চায় মাওলা আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন বন্ধু এখন আর দেখবেন না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দূরে দূরে দিয়ে মরুভূমিতে দিয়ে আসে। ইব্রাহিম বলছে মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেয়, আমার দিয়ে দিয়ে আমি দিচ্ছি, আমার দিয়ে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার কোরআন শরীফ আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন। আজ আল্লাহ বলছেন না দেব দেই না, ইব্রাহিমের হাত ফিরাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা পড়ছে, আজও কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য, কত ভাবে যে ডাকছে বিশ্বাস করে, কত চোখে পানি ফেলছে ইব্রাহিম। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলছে হে আমার আব্বা আপনি কেমন মূর্তির পূজা করেন যেগুলো কিছু শুনে না, কিছু দেখে না, কিছু করতেও পারে না উপকার। ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। বলছে হে আমার আব্বা, ইব্রাহিম নবী বলেন আব্বারে আমার আল্লাহ আমারে আসমানি ইলম ওহী দান করেছেন, আপনার কাছে আসমানি ইলম নাই বাবা, আপনি দয়া করে আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আবারও বলছে আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা, শয়তান আল্লাহর দুশমন ছিল। আবারও বলছে ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা আপনি যদি কালেমা ছাড়া কবরে যান আমি বড় বেশি ভয় করছি আব্বা, আমার আল্লাহর আযাব জাহান্নামের আযাব আপনাকে ধরে ফেলবে, কেমনে বাঁচবেন বাপ? এইভাবে প্রতিদিন বলতেন। আব্বা করতেছেন কি আব্বা? কালেমা পড়েন বাপ। কোন সুসন্তান তো বাবার জন্য এমনই দরদি হবে, কিন্তু আল্লাহ বলছে না দেব না। এত আহাজারি, এত অনুনয় বিনয়, আল্লাহ বলছে না ইব্রাহিম দেব না, দিছেন। এই জন্য আব্বা তুমি বুঝো নাই, তোমার মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম, তুমি বুঝো না এই বিষয়টা, আন্দাজ করতে পারো, তোমরা ভাবতেও পারো নাই বাবা কিনে মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দেয়। নামাজবিহীন মানুষ মোমেন থাকে না, এখানে অনেক আলেম আছে, কি জিজ্ঞেস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে, ফাকাদ কাফার।
আল্লাহ ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। ঈমানদার আর কাফিরের পার্থক্য নামাজ। আগাগানা আগাগানা সুন্নাত, আগাগানা কোনো মুসলমানই না। এটা একটা আমল, শরীয়ত ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে। একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না, একটা বাচ্চার সুন্দর নাম রাখা এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী, আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু, খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা, এটা একটা আমল। এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে এতে মুসলমান হয়েছে। তো এর আগে হিন্দু ছিল, তো হিন্দু হলে এদের মসজিদে নিলেন কেন? কথা বলে না কেন? এর আগে তো তাহলে অন্য কি মুসলমান হয়েছে? আগে কি ছিল? মুসলমানই করাইছে, মানে মুসলমানই আবার করায় কেন? মুসলমান করে কেন? মুসলমান তো হয় না, এটা তো একটা পরিচয়। এই জন্য কোন ব্যক্তি ইমানদার না বেঈমান, এটা পার্থক্যের চিহ্ন হলো আল্লাহর নবী বলছেন এটা নামাজ, আসসালাত। অতএব বাবা হিসাব লাগাও। জানি না, আমরা জানি না, আমরা বুঝি নাই। আল্লাহ আমাদের কি ইমানের কি দৌলত। আহা, যে পায় নাই তার জন্য নবী চাইয়াও পায় না। মানে আমার মূল বক্তব্য বলেই কথাটা বোঝা। আরেকটা উদাহরণ, 950 বছরের একজন নবী, 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। ওরে বাবা, 950 বছর খামখেয়ালি। আমার ওয়াজের বয়স আল্লাহর দয়া এই কম বেশি মালিকের কথা বলার সময়টা 21 বছর। আজ আমার শরীর চলে না, আমার এই কোমরে 24 ঘন্টা ব্যথা। আমি ছোট লেখা, চোখে কম দেখি, গলায় সারাদিন, শরীরে খুব ক্লান্তি। যখনই সুযোগ পাই 20 মিনিট শুয়ে থাকি, গাড়ির মধ্যে কাজ হয়ে থাকি, চুপ করে থাকি। সকালবেলা ঘুমাইলে বাসায় 2-3 জন লাগে উঠাইতে, মানে এতটা ক্লান্তি। আজ 21 বছরে কোমরেও ব্যথা, চোখেও ব্যথা, গলায়ও ব্যথা। যিনি 950 বছর একটানা দিন রাত, কোরআনে স্পষ্ট আছে, লাইলা ওয়া নাহারা, দিবা রাত্রি, নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই মানুষটা কি পরিমাণ কষ্ট করছে বলো না? 950 বছর বুঝো, আমাকে কয়জনের হায়াত একত্র করলে 950। তো 950 বছর যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে ডাকছে, সেই 950 বছরের পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো নূহ আলাইহিস সালাম যেন হাত তুলে বলছে, আল্লাহ আর কোনদিন আমি চাইব না রে মালিক, গত 950 বছর আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আপনার দিকে ডাকছি মালিক, আজ শেষ, আমার আজ শেষ। আজ তুফান দিয়ে আমি জানি সব শেষ হয়ে যাবে। 950 বছর আপনার কথা বলেছি মাওলা, শেষবারের মতো আমি শেষবার হাত তুললাম, আপনি আমার ছেলেটারে মাফ করে দেন। আমার ছেলে কেনানকে ওই পানিতে ডুবে যাইতেছে, আপনি দেখেন না ওরে কিছু করা যায়। 950 বছরের ক্লান্ত নবী, পরিশ্রান্ত নবী, 950 বছরের মেহনত করা নবী, আল্লাহ বলছে না
কি বুঝছেন? হাত না হাত মাফ করব, ইমান দেব। وحال بينهما الموج فكان من المغرقين। আল্লাহ বলে প্রচন্ড একটা ঢেউ আইসা নূহ নবীর ছেলে কেনানকে ধাক্কা মারলো, সাথে সাথে ছেলেটা পানিতে ডুবে গেল। আর শাজিমের মালিক আল্লাহ বলেন 9.5 লক্ষ বছর যদি মেহনত করে থাকেন বন্ধু নবী, আমি যদি ফয়সালা নেই হেদায়েত দেব না, তাইলে 9.5 লক্ষ বছর ডাকলেও আমি হেদায়েত দেব না। এই কথা শেষ। দোস্ত ছেলেরা একজন বুঝো, আমি ভোটের প্রচারণার জন্য আমি প্রার্থী না, আমি কোন নির্বাচনে প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোন মার্কার পক্ষে প্রচারণাও করি না, বুঝিও না মার্কা। আমি এক কথা, আমার কদর করো। ঈমান কত বড় নিয়ামত আজকে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে বাবা আপনাদেরকে মুসলমান বানাইছে রে আব্বা। বিড়ি খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়ে, সুদ খাইতে খাইতে মুসলিম পরিচয়টা শেষ করে দিয়ে, কিস্তি নিতে নিতে মুসলমানের পরিচয় শেষ করে দিয়ে না। যুবক তুই উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত শেষ করিস না আব্বা। আমি যদি আর কোনদিন বলতে না পারি আজই বলে যাচ্ছি। এমন সুন্দর হায়াত, এমন নিয়ামত, এমন কালেমা, এমন নবী ফিরাই দিস, এমন নবী ফিরাই দিস না। তিনি এমন নবী 23 বছর যিনি উম্মতের জন্য অঝরে কাঁদছেন। প্রতি রাত্রে নবী উম্মতের জন্য কাঁদছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি বলছে, কত রাত এমন গেছে আমি দেখছি আমার নবী কাঁদতেছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য। হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, হাত্তা তাওয়াররা, আমি শত শতবার দেখছি নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে। এমন নবীরে ফিরাই দে। তুমি কি শোনো নাই তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন? তুমি শোনো নাই তিনি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছেন? তুমি শোনো নাই তিনি উহুদের দান্দান শহীদ করা, খুন ঝরাইছেন? এই সব কিছুর বিনিময় বিরানি, নবীর ভালোবাসার বদলা, নবীর এই জীবনের কোরবানি, এটাই ইনসাফ। এই বিরানি ফোকলা, এই 2-4টা খিচুড়ি, 2টা জিলাপি, হ্যাঁ মাঝে মধ্যে বছরে কখনো কখনো স্লোগান, খালা এই 23 বছরের বদলা। এই জন্য আমি আব্বা সুন্নি ওয়াহাবি বুঝি না। আমি বুঝি তোমার হিসাব তুমি মিলাই নি, বুঝো নাই? তোমার হিসাব তুমি মিলাই। হাসরের মাঠ অনেক বড়, দরকার হলে তুমি জানতে দাঁড়াইবা, আমি এনতে দাঁড়াইতাম, আমি আরেকখান দিয়ে দাঁড়াই, তুমিও আমার লগে দাঁড়াইও না। মাঠ বড়, অনেক বড় মাঠ হাসরের মাঠ। তোমার লগে আমি দাঁড়াইতে হবে না, আমার লগেও তুমি দাঁড়াইতে হবে। তো তুমি হিসাব মিলাই, আপনারা মিলাবেন বললাম, আপনি মিলাই, আপনি নিজে মিলাইয়া নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি নিলাম কি, আমি নিলাম কি? সুদ খান কোন নবীকে ভালোবেসে? কিস্তি নেন কোন নবীকে ভালোবেসে? এই মুসলমান, বিড়িখোর মুসলমান, 60 বছরের বুড়া মিয়া এখনো বিড়ি খান যারা, আপনি কোন নবীরে ভালোবাসা বিড়ি খান? 60 বছরের বুড়া চাচা এখনো চা দোকানে বসে বসে নর্তকী দেখেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কত খারাইয়া কইলে ভালো ছিল। দাঁড়ান সাহেব, কত শুনতে চাইছিলাম, আপনি কোন নবীর আসে কত কথাটা একটু বুঝাইয়া কইলে ভালো হইতো, আমি বুঝলাম। আমরা তো নবীর দুশ্মন, আপনি তো নবীর আসে, আমি কথাটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আপনি করে বুঝাই দিছে ওইটা নবীর দুশ্মন। কি লেগে? কেন?
5 ওয়াক্ত নামাজ পড়ে যিনি পড়ে তিনি নবীর দুশমন, জীবনভর যিনি দাড়ি রাখে তিনি নবীর দুশমন, প্রতিদিন যিনি মেসওয়াক করে তিনি নবীর দুশমন, দস্তরখান বিছায় যিনি খানা খায় তিনি নবীর দুশমন, হালাল হারাম পয়সা চলে যিনি তিনি নবীর দুশমন, যার স্ত্রী মেয়ে পর্দা পুশিদা করে উনি নবীর দুশমন। আল্লাহর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে যাদের জবান দিয়ে, এখনো তো সাফ কথা বেটা, সারা বাংলাদেশ না সারা পৃথিবী চ্যালেঞ্জ বেটা। এখনো মনে রাখবেন, কওমি মাদ্রাসার সন্তান, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সারা পৃথিবীতে যেই পরিমাণ আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে, অন্য কোন দলভুক্তরা ওই পরিমাণ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলে গেলাম চ্যালেঞ্জ করে, হিম্মত থাকলে আমার ডাইকো কোন দিন প্রমাণ করার জন্য। আমি কুড়ি তো আর আমি চিনি না এমন না, এটা তো আমি সবটাই চিনি। কুড়ি কি তার জাজিয়ারা কি তার লেশিয়ারা কি তো আমি চিনি। আমি দিয়ে আইয়া অনেক দিন আগ থেকে আসি। সাবধান মুসলমান, প্রতারিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল, আপনি আপনার জায়গা আপনার পীরের মুরিদ, আপনি এত মানুষের একজনই মুরিদ বানাই নিল। আমি যদি বলি যে 10 লক্ষ মানুষ আমার মুরিদ হোক, আর 10 লক্ষ মানুষ যদি আমারে বলে যে আমি মাসে একদিন হুজুর আমার অবস্থা মানে আমার হালাত আমি আপনাদের শুনাম, আমরা শুনতে হইব মাসে একদিন, তাহলে 10 লাখ মানুষের সিরিয়াল দিবে। কথা 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 কে মিলে? হ্যাঁ, আমি তো পাগল হয়ে কথা 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 বুঝেন নাই? আমার কান্দে যদি 10 লাখ মানুষের দায়িত্ব দিয়ে দেয় যে এগো ইমান ইসলাম পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ যা বুঝারও দরকার জিঙ্গাহে আমি রেডি করব, তো আমি মতে মতে হাঁটল টিকবো আর ভাই জন লাগবে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি আল্লাহ আমার জমিনে আমি আমার দিন বুঝাবার জন্য আলেম ইমাম ফুকাহা আইম্মা আউলিয়া আমি অগণিত আমার জমিন আমি ছড়ায় দিছি, গলিতে গলিতে মসজিদ, গলিতে গলিতে মাদ্রাসা। আমার বান্দা আখিরাত বুঝে না, যার কাছে প্রত্যেকে আখিরাত বুঝে। আল্লাহ মিলায় নাও, আখিরাত মিলায় নাও, রাসূলকে মিলায় নাও, আল্লাহর হুকুম মিলায় নাও। এই কথাটাই আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত নেক আমল করেছে সুন্নাত মোতাবেক। আমল নেক আমল হয় সুন্নাত মোতাবেক, এটা সব কিতাবে। কোন আমল নেক আমল হয় তখন, কর্ম নেক সৎকর্ম হয় তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। কথা বুঝছেন? আপনি যারা যারা আপনারা অশুদ্ধ নামাজ পড়েন, আমনগোটা আপনার নেক আমল হয় না। যাদের তাব্বাতিয়াদা কুলু আল্লাহ অশুদ্ধ, যাদের আত্তাহিয়াতু অশুদ্ধ, যাদের দুরূদ শরীফ অশুদ্ধ, যাদের দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, যাদের দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এটা কোনো নেক আমল না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ পড়েন নাই, অশুদ্ধের অনুমতিও দেন নাই, অশুদ্ধের সমর্থনও করেন নাই, অশুদ্ধের জন্য মৌন সমর্থনও দেন নাই। আচ্ছা চলো না, আচ্ছা চলো কর নাই বলছে, তাইলে বলেন এই জন্য আখিরাত পরিষ্কার করে বুঝছেন, সংবং বুঝে বুঝছেন। এটি কোনো আখিরাত হাসরের মাঠ বুট মুড়ির দোয়ান না, সাদোয়ান না, বন্দিয়া সাদিয়া বিজয় খান। আখিরাত ফুটবল খেলার মাঠ, হাসরের মাঠ। ১.৫ লক্ষ নবী যে মাঠের ভয়ে কেঁদেছেন, ওই মাঠের নাম হাসর। সমস্ত আউলিয়া আম্বিয়া, সমস্ত সাহাবা সিদ্দিকিন উলামা ফুকাহা আউলিয়া বুজুর্গ রাতের পর রাত তাহাজ্জুদের সিজদা দিয়ে সিজদায় পড়ে যারা কাঁদছে, ওই আখিরাতের ভয়ে, ওইটারে কয় আখিরাত। আখিরাত যদি মামুলি হইতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আউলিয়ারা কাঁদলো কেন? বড় তো নামাজ পড়ছে, ওটা কাঁদে কি? কথা বুঝেন না? আল্লাহর প্রিয় বান্দারা তাহলে কাঁদে কেন? বেটা কাঁদে কি? বেটা তো নামাজ পড়েই।
কানবো তো যে পড়ে না হেঁটে না, না, ওনারা বুঝে এই সব কিছুর পরেও আখিরাত বড় ভয়ানক। وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলে যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত আমল নবীজির সুন্নাত মোতাবেক নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। সুবহানাল্লাহ, মজার কথা এটা। আল্লাহ বলে আমি আল্লাহ নিজে আমার ঈমান আমলওয়ালা বান্দাকে নিয়ামতে ভরা ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ নিজ হাতে পৌঁছায় দিয়ে আসব। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ বলে তোর একটা সিজদার বিনিময়ে বান্দা, আমি আল্লাহকে ডাকার বিনিময়ে, আমার গোলামির বিনিময়ে, আমার বন্দেগীর বিনিময়ে ঈমানের হেফাজত করেছিলি, সিজদার হেফাজত করেছিলি। বান্দা গুনায় ভরা এই দুনিয়ার মাঝখানে থেকেও তুমি বান্দা বড় কষ্ট করে নামাজ পড়ছো, বড় কষ্ট করে তুমি আমি আল্লাহকে মনে রেখেছো, আমার মদিনার বন্ধুর চোখের পানি সম্মান করেছো বান্দা। আজকে বান্দা মনে রাখো জান্নাতের নিয়ামতে ঝর্ণা দ্বারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব নিজে পথ দেখায় দিবেন, বান্দা এদিকে জান্নাত, চলো যাও আগাও, আমার ফেরেশতারা তোমার জন্য ওয়েট করছে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের যেদিকেই তাকাবে বান্দা জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে, আর আমার বান্দা তার জবান দিয়ে বারবার বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আপনি মহান, আপনি সুমহান, আপনি সুমহান। আর জান্নাতি একজন আরেকজনকে দেখা হলেই আল্লাহ বলে প্রত্যেককে বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে ইনিও বলবে ওনারে দোস্ত আর কোনো চিন্তা নাই, সেও বলবে দোস্ত আর কোনো চিন্তা নাই, সুখের আর কোনো শেষ নাই, দুঃখের আর কোনো সম্ভাবনা না, তোরও না আমারও না। চল বন্ধু মজা ভোগ কর। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতি তুমি যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহ নিজের থেকে তোমার চাওয়া শেষ করে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতেই থাকবো। তুমি চাইবা কয়টা, চিনোই কয়টা, তুমি জানোই কয়টা, তুমি ফল চাইবা কয়টা, তুমি জানো কয়টা, তুমি জান্নাতের নিয়ামত চাইবা কেমনে, তুমি বুঝো কি, তুমি জানোই কয়টা ফলের নাম, কয়টা ফুলের নাম, তুমি কয়টা ডিজাইন জানো, কয়টা সুন্দর চিনো, আমি তো আল্লাহ কোটি কোটি রেখেছি। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে জান্নাত দেখবে, আর চারিদিকে দেখে বান্দা বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কবির একটা বিশাল বড় সাম্রাজ্য দিয়ে দিয়েছে। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উনি একটা সুন্দর কথা বলছিল কয়েকদিন আগে। উনি বলছিল শহীদ শরীফ উসমান হাদি, তুই চেয়েছিলি একটা আসন, অল্প কিছু জায়গা, আল্লাহ তাআলা বলছে না উসমান, তোর ঈমান আর তোর সিজদা, তুই আমার বান্দা ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই দেশ প্রেমের কথা বলতি, ওসমান আমি তোকে মুলকে কবির জান্নাতের বিশাল সাম্রাজ্য দিয়ে দিলাম, তোর রক্তে শাহাদাতের খুন দিয়ে এক আসনে আর কি কয়জন মানুষের চিনি, আমি জান্নাত দিই। এর জন্য হাসরের ময়দানে ওই গুলিকারী আর ওই দোষরা ওরা দেখবে হাসরের মাঠে সে বাদশা,
আল্লাহ তাকে মাফ করে দেন। وآخر دعواهم أن الحمد لله رب العالمين। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা 24 ঘন্টা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর প্রত্যেকবার নিয়ামত প্রতিটা ভোগ করেই প্রতিবার জান্নাতি বান্দার শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনার প্রশংসা, আপনি জগৎ সমূহের মালিক, আপনি আমার এত সুখ, এত আনন্দ, এত নাজ, এত নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করে। মাশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য কিছু জরুরত আছে। আপনারা প্রত্যেকে 2 মিনিট, আমি এখনই মুনাজাত করব, এখনই দোয়া, আর কেউ বয়ান করবেন।